ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য নির্ধারিত সময়ের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদের কল্যাণ চেয়েছেন বিদায় এবং ধর্ম হিসাবে ইসলামকে আমরা বুকে ধারণ করতে পেরেছি। যে বিশাল এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় সকলে অন্তরস্থল থেকেই মুহাব্বতের আমেজ মিশিয়ে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে জাহেলিয়াতের সকল প্রকার কুসংস্কার দূরীভূত হয়েছিল। একত্ববাদ এবং তাওহীদের রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে বিশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খলে রূপান্তরিত করেছিলেন। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমায় যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে দ্বীনের মূলনীতি। আমরা যে দ্বীন মানি সেই দ্বীনের কিছু মূলনীতি রয়েছে, সেই মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কিছুটা অনেক ক্ষেত্রেই সেকুলারিজম, কুফরি মতবাদ, কুফরি মতাদর্শ, এটাকে আমরা অনেকেই কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে অনেকেই আমাদের প্রমাণ হয়। তার একটি উদাহরণ হচ্ছে অল্প কিছুদিন পরেই হিন্দুদের সবচেয়ে মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক মুসলিম নামদারি এবং সরকারের সর্বোচ্চ তরফ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হয়। আমরা অনেকটাই সেকুলারিজম তার দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে বলতে চাই। আমাদের দেশে একটা কথা আছে যে ধর্ম যার উৎসব সবার, এই বিশ্বাস কোনো মুসলিম করতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে সেকুলারিজম, কুফরি মতবাদ। ধর্ম যার উৎসব সবার, এই নীতিকে যদি আপনি মেনে নেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার ইসলাম থাকবে না। ধর্ম যার, উৎসব তার। কারণ আমাদের দুই ঈদে, এই উৎসবে কোনো হিন্দুরা ঈদের সালাত আদায় করতে আসে না। আসে আমাদের ধর্মীয় কোনো আচার আচরণে
আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে অন্য মুসলিম ভাইয়েরা তারা সামিল হয় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের শারদীয় দুর্গাপূজা বলেন, তাদের আরো আচার কালচার বলেন, হিন্দুদের বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে হিন্দুদের তুলনায় মুসলিমদের আনাগোনাটা বেশি, মুসলিম যুবকদের সেখানে যাতায়াত বেশি, এবং তারাও এটা মনে করে যে এই উৎসবটা আমাদেরও দেশীয় কালচার হিসাবে আমাদের দেশে তারা বসবাস করে যেহেতু, তাই তাদের এই আচার অনুষ্ঠানে আমাদেরও সামিল হতে হবে। অর্থাৎ উৎসবটা সবার মনে করেই তারা যায়। যারা এই কাজ করেন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাই আমরা এই সেকুলারিজম, এই কুফরি মতবাদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেকুলারিজমকে, এই কুফরি মতবাদকে কবর রচনা করেছেন প্রায় 1500 বছর পূর্বে, সেই সেকুলারিজম, সেই কুফরি মতবাদ আমরা আবার আমাদের দেশে ফিরে আনতে পারি না। যে কথা আমরা বলি যে ধর্ম যার উৎসব সবার, এটা এই যুগে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে যখন তাওয়াফ করতেছিলেন, তখন সেই সময়ের নেতৃস্থানীয় কাফেরদের লিডাররাও, তারাও এই ধরনের একটা উপঢৌকন বা এই ধরনের একটা প্রস্তাব তারা পেশ করেছিল। সিরাত ইবনে হিশামের 101 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায় পাবেন যে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা তাওয়াফ করতেছিলেন কাবা চত্বরে, নেতৃস্থানীয় কাফের লিডার 5 জন, সেখানে ওয়ালিদ বিন মুগদাদ, আসওয়াদ ইবনে ওয়ালিদ, উবাই ইবনে কাব এবং আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এই ধরনের কাফেররা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের অফার করেছিল, হে মুহাম্মদ, আসো তোমরা যে ইলার ইবাদত করো আমরাও তার ইবাদত করব, এবং আমরা যাদের ইবাদত করি, উপাসনা করি, তুমিও তাদের উপাসনা করবে। অর্থাৎ আমরা মানিয়ে নেই যে আমরা যে রবের ইবাদত করি সেটা তুমিও করবে, এবং তুমি যে রবের ইবাদত করো সেই রবের ইবাদত আমরাও করব। অর্থাৎ ধর্ম যার যা জায়গায় থাকবে, কিন্তু উৎসব এই আমেজটা সকলেই মিলেমিশে আমরা গ্রহণ করব। সেই পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা 109 নম্বর সূরাতুল কাফিরুন অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ, তুমি বলো দাও যে তোমাদের ধর্ম, তোমাদের আচার, তোমাদের কালচার, তোমাদের দেবদেবীদের পূজা, তোমাদের রীতিনীতি, তোমাদের রসম, তোমাদের সব কিছু তোমাদের ধর্ম অনুপাতে তোমরা করবে, আর ওয়ালিয়াদিন, আর আমাদের ইসলাম ধর্মে যা আছে তা আমরা আমাদের ধর্ম অনুপাতেই করব। তাহলে প্রায় 1500 বছর পূর্বে যে সেকুলারিজমের কবর রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সেকুলারিজম আবার আমাদের দেশে আমরা নতুন করে এই ধরনের কথাবার্তার মাধ্যমে যে ধর্ম যার উৎসব সবার, এর নামে আমরা আবার এই কুফরির দিকে আমরা ফিরে যাচ্ছি। আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের ক্ষেত্রে মূলনীতি কি ছিল তার একটু নমুনা আমরা দেখি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জনগোষ্ঠী, তাদের ভিতরেও ধর্ম মানার একটা প্রবণতা ছিল, কিন্তু সেই ধর্ম মানার প্রবণতার পদ্ধতিটা কেমন ছিল সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন সূরাতুশ শুআরা 69 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত, 71 এবং 73 নম্বর আয়াতে, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার জাতিকে জিজ্ঞাসা করলেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিবিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবং তার জনগোষ্ঠী জাতি তারা উত্তর দিয়েছিল, আমরা ইবাদত করি আসনামান, এই মূর্তিগুলোর, ফানাযাল্লু লাহা আকিবিন, এবং এগুলোকে আমরা ধরে রাখবো, ছেড়ে দিব না, এইভাবেই আমরা ইবাদত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাল আসমাউনাকুম তাদউন, যখন তোমরা তাদেরকে আহ্বান করো, ডাকো, দোয়া করো, তখন তারা কি শুনতে পায়?
আও ইয়ানফাউকুম আও ইয়াদুররুন, অথবা তোমাদেরকে কোনো উপকার বা অপকার করতে পারে। তখন তারা বলেছিল ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বিষয়টা এমন নয় যে তারা আমাদের উপকার করতে পারবে, তারা আমাদের অপকার করতে পারবে, বরং বিষয়টা হচ্ছে এমন, তারা বলেছিল বাল ওয়াজাদনা আবাআনা, বরং আমরা আমাদের পিতামাতা, আমাদের জাতিকে, আমাদের পরদাদাদেরকে যে অবস্থায় পেয়েছি, কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটি করত, অতএব আমরাও এমনটি করব। তাহলে কোরআন প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদের ভিতরেও ধর্ম মানার একটা প্রবণতা ছিল, কিন্তু ধরন, পদ্ধতি, মানহাজ, রীতিনীতি, রাস্তা কেমন ছিল? যে বাপদাদা যা করেছে, যা করতে দেখেছি, সেইভাবেই আমরা করব। এই পদ্ধতি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতি, তাদের গোষ্ঠীর এই অবস্থা, যে বাপদাদা যা করেছে, বাপদাদাকে যা করতে দেখেছি, তাই আমরা করতে দেখব। আর এই প্রস্তাবটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেশ করা হয়েছিল। সেই সময়ের তথাকথিত 5 জন বড় বড় লিডার, তারাও বলেছিল মুহাম্মদ আসো, আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি, এবং তোমরাও আমাদের যে ইলাহ, আমরা যে যাদেরকে আহ্বান করি, যাদেরকে মনে করি যে সৃষ্টিকর্তার মাধ্যম হিসাবে তারা পৌঁছে দিবে, তোমরাও তাদের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে দাওয়াত দিয়েছিলেন, যে মূলনীতি ছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মূলনীতি একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তারও জনগোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাতি, তারা সূরা মাইদার 104 নম্বর আয়াতে তারাও বলেছিল ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আহ্বান করলো, আসো আমার রবের দিকে, যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে সেই দিকে আসো, তারা বলেছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের পিতামাতাকে যে অবস্থায় পেয়েছি, আমাদের পরদাদাকে যে অবস্থায় পেয়েছি, আমাদের বাপদাদার দেখানো পথ যেভাবে পেয়েছি, সেটার উপর আমরা যথেষ্ট মনে করি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, যদিও তাদের পিতারা কোনো কিছু জানে না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্তও নয়, এরপরেও তারা বলছে যে আমাদের বাপদাদাদেরকে যে অবস্থায় পেয়েছি, আমরা সেই অবস্থায়, সেই ইবাদত, সেই পদ্ধতি, সেই রীতিনীতি, সেই কালচার, সেভাবেই আমরা আমাদের রবকে আহ্বান করব। তাহলে সেই সময়ও কাফেররাও, তারাও একই নীতি বলেছিল যে আমাদের বাপদাদাদেরকে যে অবস্থায় পেয়েছি, সেই অবস্থায় আমরা ইবাদত করব। মুহাম্মদ তোমার এই নতুন ধর্ম, মুহাম্মদ তোমার এই পদ্ধতি, তোমার এই সুন্নাহ, তোমার এই দেখানো পদ্ধতি অন্য গরিব গোরাবা, তারা অসহায় দারিদ্র মানুষ, তারা মেনে নিলেও আমরা মক্কার কাফের, এরা আমরা কখনোই মেনে নিব না, বরং আমাদের বাপদাদাদের যে অবস্থায় পেয়েছি সেটাই আমরা সেভাবেই মেনে নিব। আমরা তো ইসলাম পেয়েছি, আমরা ইসলাম দেখে দেখে পেয়েছি, দেখানো অবস্থায় পেয়েছি। বাপদাদা ইসলাম গ্রহণ করেছে, আপনিও গ্রহণ করেছেন। বাপদাদা যেভাবে ইবাদত করেছে, আপনি আমি সেভাবেই করছি। কিন্তু দেখে দেখে যে ইসলাম মানতে হয়, দেখে দেখে যে ইসলাম শিখতে হয়, এই ইসলাম আমরা শিখে নাই। আমরা শিখানো ইসলাম গ্রহণ করেছি। বাপদাদা যা বলেছে, পরদাদা যা বলেছে, ইতিপূর্বে যা হয়েছে, সেগুলোকেই আমরা ফলো করি। এটাকে যে মেনে বুঝে দেখে শুনে সব জ্ঞানে বুঝে শুনে যাচাই বাছাই করে এরপরে মানতে হবে, সেইভাবে আমরা ইসলামকে অনেকেই গ্রহণ করতে পারি নাই। যার কারণে আমরা আমাদের ধর্ম অনুসরণ করতে গিয়ে আমাদের ধর্মের যে মূল নীতিগুলো, সেই মূল নীতি থেকে আমরা বের হয়ে গেছি। বের হয়ে গিয়ে আমাদের দেশে শুরু হয়েছে তাকলিদ। তাকলিদ মানে অন্ধবিশ্বাস। তাকলিদ সহজ বাংলায় বুঝবেন, কোনো ব্যক্তির কথা, কোনো সেটা বক্তা হোক, সেটা ইমাম হোক, সেটা আলেম হোক, সেটা যেই হোক, কোনো ব্যক্তির কোনো কথাকে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই, কোনো প্রকার দলিল আদিল্লা ছাড়াই সেটাকে গলায় ঝুলিয়ে নেওয়া, সেটাকে অকপটে মেনে নেওয়া, এরই নাম হচ্ছে তাকলিদ। ইসলামে তাকলিদের কোনো স্থান নেই। ইসলামে তাকলিদের কোনো স্থান নেই। কোনো ব্যক্তির কথা যা বলবে তাই আপনি মেনে নেবেন, ইসলাম এটা অনুমোদন
দেয় নাই। এই তাকলিদ আমাদের দেশে, এই অন্ধবিশ্বাস, এই অন্ধ অনুসরণ আমাদের দেশে করা হয়। তাকলিদের সংজ্ঞাটা আমরা দিলে হয়তো বলবেন এটা আহলে হাদিসদের সংজ্ঞা, আমরা বললে বলবেন যে এটা লামা সাবিদের সংজ্ঞা, যে তাকলিদ অন্ধ অনুসরণ, অনুকরণ করা, যা বলবে সবই মেনে নেওয়া। এই যে আমরা বলি না আক্ত করা, বিবাহের ক্ষেত্রে আক্ত মানে কি, যাকে আপনি সিলেক্ট করেন তার গলায় একটা মালা ঝুলিয়ে দেওয়া, তার মানে আপনি তাকে পছন্দ করেছেন। অর্থাৎ কোন ব্যক্তির কথাকে, এটা আপনি বাহরুল মুহিত 6 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠায় পাবেন, তাকলিদের সংজ্ঞায়িত করেছেন যে কবুলুল কওলি, কোন ব্যক্তির কথাকে এমন ভাবে গ্রহণ করা বিলা হুজ্জাতিন, কোন প্রকার দলিল আদিল্লা এভিডেন্স ছাড়াই কোন ব্যক্তির কথাকে গ্রহণ করে নেওয়া, এরই নাম হচ্ছে তাকলিদ। কোন মুসলিম কোন ব্যক্তির কথাকে কোন প্রকার দলিল আদিল্লা ছাড়া, ধর্মের ক্ষেত্রে দলিল আদিল্লা ছাড়া, এভিডেন্স ছাড়া কোন ব্যক্তির কথা, কোন মনীষীর কথা, কোন আলেমের কথা, কোন বক্তার কথা, কোন শ্রোতার কথা, কোন ওয়াইজেন একরাম কথা, কোন মুফাসসিরের কথা, দলিল আদিল্লা ছাড়া কোন ব্যক্তি, কোন মুসলিম গ্রহণ করতে পারে না। তাই আমরা তাকলিদের সংজ্ঞা জানতে পারলাম। আমাদের দেশে তাকলিদের অনুসরণটাই বেশি করা হয়। আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ অন্ধবিশ্বাস, অন্ধ অনুসরণ করে, যেটা ওই মক্কার লোকেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যে কথা বলেছিল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যা পেয়েছি তাই করব। এখনো আমাদের দেশে অনেক আলেম ওলামারাও এবং অনেক মুফতিরাও এই কথা বলে, আমাদের বাপ দাদারা কি ভুল করেছে, আমাদের আকাবেররা তারা কি ভুল করেছে, আমাদের বড় বড় দেওবন্দের ফারেক, বড় বড় স্কলার তারা কি ভুল করতে পারে? এই কথা ঘুরিয়ে পেছে একই কথা, অর্থাৎ আমাদের বাপ দাদা যা করেছে সেটাই ইসলাম, সেটাই ধর্ম, তারা ভুল করতে পারে না। ওই সময় মক্কার কাফেররা যা বলেছিল যে আমাদের বাপ দাদাকে যা পেয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মেনে নেয় নাই। আমাদের দেশেও কিছু মানুষ, সাধারণ মানুষ তো সবসময় বলে যে আগের বাপ দাদারা ভুল করে গেছে, এখন নতুন নতুন হাদিস নিয়ে আসছেন, এতদিন হাদিস জানি না, এরা হাদিস মনে হয় পড়ে নাই, অমুক আলেম তিনি মনে হয় কোরআন হাদিস জানতো না আপনার চাইতে, আপনিই বেশি জানেন। এখন কোরআন সুন্নাহর কথা আপনি গেটে নির্যাস, পিওর, খাঁটি, নির্ভেজাল এই কথাগুলো যখন গ্রাম গঞ্জে মানুষের কাছে, সহজ সরল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যখন আপনি সঠিক ধর্মটা তুলে ধরার জন্য, সঠিক দিনটা তুলে ধরার জন্য যখন এই ধরনের কথা বলবেন, তখন তারা ওই কথাই বলবে যে কথা ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কার কুফাররা বলেছিল যে আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি সেটাই যথেষ্ট। একথা এখনো বলে যে আমাদের বড় হুজুর, আমাদের ইশাব, আমাদের মসজিদের খতিব সাহেব, মাহফিলে এত বড় বক্তা, তিনি কি ভুল বলেছেন? তিনি তো এটাই বলেছেন, অতএব এটাই ঠিক, আপনারা ভুল। কিন্তু আমাদের উচিত দলিলের ভিত্তিতে আমাদের মানতে হবে। সাধারণ একটা উদাহরণ দেই, কোন জমি আপনার বাড়ির পাশে বিক্রি হবে, জমিটার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, সেই জমিদাতা মালিক যিনি, তিনি যদি বলে এই জমিটার মূল্য বর্তমান বাজারে 5 লক্ষ টাকা, কিন্তু 5 লক্ষ টাকা না, আমি 5,000 টাকায় বিক্রি করব, সবাই হুমড়ি খেয়ে পড়বে। 5 লক্ষ টাকার জমি যদি 5,000 টাকায় পাওয়া যায়, তাহলে সবাই কেনার জন্য আমরা সিরিয়াল ধরবো। কিন্তু ওই মালিক যখন বক্তব্য দিবে, জমি নেবেন 5 লক্ষ টাকার জমি 5,000 টাকায়, কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া হবে, সেটা হচ্ছে এই জমির কোনো দলিল নাই। কেউ কেমনি 500 টাকা দিয়ে জানে, 5,000 টাকা দিয়ে দলিলবিহীন জমি কিনা মানে আগামীকালে এই জমি আমার আর থাকবে না, যে কেউ যে কোনো মুহূর্তে দখল দিতে পারে, কেন? আমার কোনো দলিল নাই। যদি দুনিয়ার ক্ষেত্রে, জমির ক্ষেত্রে যদি এমনটি হয়, আপনি সিএস, আরএস ইত্যাদি ইত্যাদি দেখে জেনে শুনে এবং যারা এক্সপার্ট দলিল সম্পর্কে, এদেরকে যাচাই বাছাই করে রেকর্ড হয়েছে কিনা, কার নামে আছে, ওয়ারিশদাতা আছে কিনা, এত কিছু যাচাই বাছাই করে যদি দুনিয়ার জমিন কিনেন, তাহলে এইরকম সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে এই দুনিয়ার মতো 10টা ল্যান্ড দেওয়া হবে। তাহলে ওই জমির জন্য, ওই পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য, ওই স্থায়ী ঠিকানার জন্য দলিল আদিল্লার প্রয়োজন আছে না নাই? আছে। সাধারণ দুনিয়ার জমির যদি দলিলের প্রয়োজন হয়, তাহলে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমি মানবো, আমি গ্রহণ করব, সেটারও দলিল থাকতে হবে। এটাও আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যারা আহলে জিকির, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, যারা আলেম দ্বীনের জ্ঞান রাখে, যারা স্কলার, তাদের কাছ থেকে তোমরা জেনে নাও বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল আদিল্লা সহকারে লিখিত আকারে জেনে নাও। আমি বললেই মেনে নেওয়া যাবে না। যদি আজকে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ মুসল্লি, তারা যদি আলেমদেরকে ধরতো যে আপনি যে কথা বলছেন কোরআন থেকে রেফারেন্স দিতে হবে, আপনি যে মিলাদের কথা বলছেন সুন্নাহ থেকে রেফারেন্স দিতে হবে, আপনি যে জশ্নে জুলুসের কথা বলছেন সুন্নাহ থেকে রেফারেন্স দিতে হবে, আপনি যে কোরআন সুন্নাহ সালাতের পরেই দুই হাত তুলে মুনাজাত করতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে এভিডেন্স দিতে হবে, তবেই আপনার কথা মেনে নিব, অন্যথায় মেনে নিব না। যদি আমাদের সাধারণ মুসল্লিদের অবস্থাটা এমন হতো, তাহলে আমাদের দেশে বাংলাদেশের আলেমরা কোরআন সুন্নাহর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই, সাহাবীরা যা করে নাই, তা আমাদের ইসলামের নামে আমাদের উপর চাপিয়ে দিতে পারতো না। কিন্তু দুর্বলতা আজকে আমাদের। আপনারা কোরআন সুন্নাহ কোন আরবি পেলেই মনে করেন এটা মনে হয় কোরআনের আয়াত। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বড় আলখাল্লাওয়ালা দেখে স্টেজে উঠে কথা বললেই মনে করে সব মনে হয় কোরআন সুন্নাহর কথাই বলছে। কিন্তু হুজুর অনেক সময় জাল হাদিস বলে, কিন্তু হুজুর অনেক সময় তার ধর্মকে টিকে রাখার জন্য, তার মতাদর্শকে টিকে রাখার জন্য, তার সামাজিকতা টিকে রাখার জন্য, তার ভারতকে টিকে রাখার জন্য, তার পকেটকে গরম করার জন্য অনেক সময় বানিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে, যেগুলো আমরা বিশ্বাস করি নেই। আর এই বিশ্বাসে আমরা ধোঁকা খাই, কিন্তু একবার আমরা যাচাই বাছাই করি না। অথচ দুনিয়ার ক্ষেত্রে সবকিছু করতে গেলে আগে যাচাই করেন। একটা মাছ কিনতে গেলেও দেখেন মাছটা তাজা কিনা, নদীর কিনা, পুকুরের কিনা, পচে গেছে কিনা, গলে গেছে কিনা, আরেক দোকানে এর চাইতে ভালো মানের মাছ আছে কিনা। কিন্তু পরকালের জীবনে, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমরা এটা এতটা যাচাই করি না যতটা দুনিয়ার ক্ষেত্রে আমরা যাচাই করি। তাই আমরা দলিলের ইসলাম মানবো, আমরা তাকলিদের ইসলাম মানবো না। যে যা বলবে তা অন্ধভাবে মেনে নিব, এই ইসলাম আমরা গ্রহণ করব না, বরং আমরা দলিলের ভিত্তিতে ইসলাম মানবো, যেটাকে ইত্তিবা বলা হয়। ইত্তিবা আমরা করব। ইত্তিবা মানে কি? ইত্তিবা মানে অনুসরণ করা, অনুকরণ করা। এই সংজ্ঞাটাও আমরা দিব না, এই সংজ্ঞাটাও বর্তমান দেওয়ার প্রয়োজন নেই। ইসলাম নিয়ে 1200 বছর পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের পরে আরো যে সময়গুলো গিয়েছে, আমাদের সালাফগণ যারা রয়েছেন, ইসলাম নিয়ে বহু গবেষণা হয়েছে। নতুন করে ইসলামে আপনি কোনো কিছু গবেষণা করে বের করার কোনো প্রয়োজন নেই। আপনি সালাফদের কথা খুঁজুন, ইমামদের কথা খুঁজুন, মুস্তাহিদদের কথা শুনুন, সাহাবীদের কথা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ ছেড়ে গিয়েছেন, সেই দিকে আপনি ধাবিত হন, দেখবেন সব বিষয়ে তারা কলম ধরেছেন, তারা কথা বলেছেন। নতুন করে গবেষণার কোনো প্রয়োজন নেই। 1200 বছর পূর্বে বহু গবেষণা হয়েছে। তাই আমরা এই দলিল দিব না। এই দলিলটা ইমাম আবু দাউদের নাম শুনেছেন, তাই না? সুলাইমান আস-সিজিস্তানি, ইমাম আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ। তিনি চাইলে এটাকে সংজ্ঞায়িত করতে পারতেন যে ইত্তিবা মানে কি, অনুসরণ করা। কার অনুসরণ করব, কিভাবে অনুসরণ করব, তিনি এটা নিজে ব্যক্তিগত সংজ্ঞায়িত না করে তিনি তার বড় মানের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের তিনি তার কথাটা নিয়েছেন। তাহলে সেই ইত্তিবা ইমাম আহমদ ইবনে হাম্বল, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে একটা মাযহাব হয়েছে, হাম্বলি মাযহাব, তিনি ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, ইমাম আবু দাউদের গ্রন্থকার, যিনি লেখক, হাদিসের গ্রন্থ লেখক যিনি ইমাম আবু দাউদ, তিনি চাইলে সংজ্ঞায়িত করতেন, কিন্তু তিনি সংজ্ঞায়িত না করে তার বড় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কাছ থেকে তিনি এই ইত্তিবা, অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ করাটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নির্ধারিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। ইত্তিবা অন্য কারোর সাথে সম্পৃক্ত নয়। ইত্তিবা কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, অন্য কোনো ব্যক্তির ইত্তিবা, অনুকরণ করা যাবে না। ইত্তিবার সংজ্ঞা ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি বলেছেন যে ইত্তিবা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি অনুসরণ করবে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে এবং তার সহচর্য, তার সাহাবী, তাদের কাছ থেকে যা আসছে, এরই নাম হলো ইত্তিবা। তাহলে ইত্তিবা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আসছে এবং তার সাহাবীদের থেকে যা আসছে তার অনুসরণ করা। তার সাহাবীদের থেকে আসছে মানে আল্লাহ রাসূলের সামনে কাজগুলো করা হয়েছে, আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, তার মানে মনে স্বীকৃতি দিয়েছেন, তিনি সেটাকে স্বীকৃতি দিয়েছেন, এই ধরনের কথা এবং তার সাহাবীদের, এটাই হচ্ছে ইত্তিবা। ইত্তিবা আমরা আরো একটু সহজ করে নেই, সুন্নাহর অনুসরণ করতে হবে, তাকলিদের নয়। যদি আপনি ইত্তিবা করতে পারেন তাহলে আপনি সুন্নাহর ভিতরে আছেন, আর যদি আপনি তাকলিদের অনুসরণ করেন তাহলে আপনি আস্তে আস্তে বেদাতে
ঢুকে দিবেন। অতএব আমরা ইত্তিবা করব সুন্নাহর। সুন্নাহ কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসম্মতি, এটাকে বলা হয় সুন্নাহ। তাহলে যদি আমরা সুন্নাহর অনুসরণ করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো, অনুকরণ করা হলো। 4 মাযহাব আমাদের দেশে, এই 4 মাযহাব ইত্তিবা অনুসরণ করা যাবে কি যাবে না? ইসলামের মূল নীতিগুলো আমরা বের হয়ে গেছি, দ্বীনের মূল নীতি থেকে আমরা বের হয়ে গেছি। এই 4 মাযহাব তৈরি হয়েছে, এই 4 মাযহাবে ইত্তিবা অনুসরণ অনুকরণ করা যাবে কিনা কিছুক্ষণ পূর্বে আমরা সংজ্ঞায়িত করেছি ইমাম আহমদ বিন হাম্বলের, যে ইত্তিবা কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা আসছে, তার সাহাবী থেকে যা এসেছে সেটাকে অনুসরণ করা, এরই নাম হলো ইত্তিবা। আর সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন, যা মনোসম্মতি দিয়েছেন, যা তার সামনে করা হয়েছে, তিনি নিষেধ করে নাই, এটাকেই বলা হয় সুন্নাহ। এবার আসুন এই 4 মাযহাব, এই 4 মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইন, 4 জন ইমাম, তারা কি তাকলিদ করেছেন না তারা ইত্তিবা করেছেন? কথা বুঝতে পেরেছেন? 4 ইমাম, 4টা মাযহাব আমাদের দেশে। এই 4 ইমাম তারা কি তাকলিদ করেছেন? তাকলিদ মানে অন্ধবিশ্বাস। তারা কি অন্ধবিশ্বাস করেছেন না ইত্তিবা করেছেন? তারা অন্ধবিশ্বাস করে নাই, বরং তারা কি করেছেন? তাকলিদ করে নাই, বরং তারা ইত্তিবা করেছেন, সুন্নাহ অনুসরণ করেছেন। ইমাম কোথায় পাবেন এটা? ইমাম আহমদ বিন হাম্বলের কথা স্পষ্ট হয়। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন, লা তুকাল্লিদিনি, তোমরা আমার তাকলিদ করবে না, অন্ধ অনুসরণ করবে না। ওয়ালা তুকাল্লিদু মালিকান, এবং ইমাম মালিকের তোমরা অনুসরণ করবে না। ওয়ালা আউজাই, এবং ইমাম আউজাইর অনুসরণ করবে না। ওয়ালা সুফিয়ান সাউরি, এবং সুফিয়ান সাউরির তারও কি করবে না? অনুসরণ করবে না। বরং ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম শাফিঈ, তারা যেখান থেকে গ্রহণ করেছে সেখান থেকে তোমরা গ্রহণ করবে। এবার বলুন, ইমাম আবু হানিফা, আমাদের দেশে যে মাযহাব হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের বড় মাপের আলেম হিসাবে, ইমাম হিসাবে যাকে গ্রহণ করে, যার উপর ভিত্তি করে আমরা মাযহাব সৃষ্টি করলাম, যাকে অনুসরণ করি, এই ইমাম আবু হানিফার অনুসরণ করে আমাদের হানাফি ভাইরা অনুসরণ করে, তাহলে ইমাম আবু হানিফা তিনি কি তাকলিদ করেছেন নাকি তিনি ইত্তিবা করেছেন, অনুসরণ করেছেন? এটা আমরা বললে বিশ্বাস করবেন না, যা আহলে হাদিসরা তাদের মতো করে বলেছে। মিজানুল কুবরা, মিজানুল কুবরা মেন বই খুলে 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে এরকম যদি ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন যদি আমরা ফিরে যাই, তাহলে তিনি তার কি মতাদর্শ গ্রহণ করেছেন? তার নিজস্ব কোনো মত তিনি দিয়েছেন না, তিনি গ্রহণ করেছেন যা সাহাবী থেকে গ্রহণ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। তাহলে ইমাম আবু হানিফা সেটাই গ্রহণ করেছেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। ইমাম মালিক সেটাই গ্রহণ করেছেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেটাই গ্রহণ করেছেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। ইমাম আহমদ বিন হাম্বল সেটাই গ্রহণ করেছেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। তাহলে সব কিছু একত্রিত যদি করা হয়, 4 মাযহাবের 4 ইমামের কথাকে যদি আমরা একত্রিত করি, তাহলে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়। 4 ইমামের বক্তব্য একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কোনো খুঁত রেখে যান নাই, তারা তাদের উপর কোনো দায়িত্ব দায়ভার তারা রেখে যান নাই। তারা স্পষ্ট ভাষায় এই কথা বলেছেন যে আমার কোনো অনুসরণ করবে না, আমার কোনো তাকলিদ করবে না, বরং ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তারা যেখান থেকে গ্রহণ করেছে তোমরাও সেখান থেকে গ্রহণ করো। তাদের গ্রহণ কোথায়? ইসলামের মূলনীতি তারা গ্রহণ করেছে কোত্থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যদি এমনটি হয়, তাদের মূলনীতি গ্রহণ যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে তথাকথিত আজকে হানাফি ভাইদের এই গ্রহণ, দ্বীনের মূলনীতি গ্রহণের ক্ষেত্রে কেন ইমামকে অনুসরণ করতে হবে? কেন অন্ধ অনুসরণ করতে হবে? কেন 4 ইমামের অন্ধ অনুকরণ করে 4টি মাযহাব ফরজ বানিয়ে দিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো কিছু ফরজ করার অধিকার কেউ রাখে না, যত বড় ইমাম হোক, কাবার ইমাম হলেও রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া যাওয়ার পরে
এরপরে যদি কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো দিনকে কোনো ধর্মের ভিতরে কোনো কিছুকে এটাকে ফরজ করে দেয়, বিধান করে দেয়, চারটার একটা মানতে হবে, সেটা মাযহাব হোক, সেটা অন্য কোনো কিছু হোক, তাহলে সে দিনের ভিতরে বাড়াবাড়ি করেছে, তার মানে ইসলাম কমপ্লিট করে যায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মাযহাব সৃষ্টি হয় নাই। ইমাম আবু হানিফার জন্মই হয়েছে 80, তিনি 80-তে মারা গেছেন। তাহলে ইমাম আবু হানিফা 80 হিজরিতে মারা গেলেন, ইমাম শাফি 150 হিজরিতে মারা গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে মারা গেলেন। এত বড় ডিফারেন্সের পরে সেটা কি করে আবার আপনার ফরজ হয়ে যায়? একবারও বিবেককে প্রশ্ন করেছেন? না হুজুর আলেম ওলামা যা বলেছে, না ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের জাতিরা তারা বলেছিল বাল ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের পিতামাতাদের যে অবস্থায় পেয়েছি সেটাই আমরা গ্রহণ করব। আপনাকে আরো একটু পরিষ্কার করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তিবার ক্ষেত্রে ইত্তিবা, অনুসরণ, অনুকরণ, আইডল, আইকন যিনি হবেন তিনি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের ক্ষেত্রে, ধর্ম গ্রহণের ক্ষেত্রে মূলনীতি যারটা গ্রহণ করব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মূলনীতিকে আমরা গ্রহণ করতে গেলে সেই ইত্তিবা আমাদের করতে হবে, তাকেই অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুল, হে নবী তুমি বলে দাও, হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আমার রাস্তায় ডাকছি তোমাদেরকে জ্ঞান সহকারে, ধৈর্য সহকারে এবং জাগতিক জ্ঞান সহকারে, ওয়া মান ইত্তাবাআনি, এবং আমার যারা অনুসরণ করে। তাহলে তোমাদেরকে আমি আহ্বান করছি আদউ ইলা বাসীরাতিন, এমন একটা ধর্মের দিকে, জাগতিক ধর্ম এবং দলিল আদিল্লা সহকারে আমি তোমাদেরকে আমার রাস্তায় দিকে আহ্বান করছি। এবং ওয়া মান ইত্তাবাআনি, তোমরা অনুসরণ করবে কার? যারা আমাকে অনুসরণ করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যারা তাকলিদ করে তাদের অনুসরণ করো। স্পষ্ট আয়াত, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুহাম্মদ তুমি বলে দাও আমি যে পথে আমার এই রাস্তার দিকে ডাকি সেটা চাক্ষুষ প্রমাণ সহকারে, দলিল আদিল্লা সহকারে, এবং তোমরা অনুসরণ করবে কার? ওয়া মান ইত্তাবাআনি, যারা আমাকে অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোথাও বলে নাই যে মুহাম্মদকে যারা তাকলিদ করে তাকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে আমরা সুন্নাহর সংজ্ঞা জেনেছি এবং বিদআর সংজ্ঞাটা জেনে নেই। আমাদের দেশে বিদআতের সংখ্যাটা বেশি। বিদআত এবং আমাদের দেশের কোরআন সুন্নাহর যে মূলনীতি, সেই মূলনীতি থেকে আমরা বের হয়ে গিয়ে বরং তথাকথিত মানব রচিত ইমামের কথা, বাপ দাদার কথা, পূর্বপুরুষের কথা ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মাধ্যমেই আমরা ধর্মকে অনুসরণ করি, যা কোরআন সুন্নাহ কোনোদিন সমর্থিত নয়। বরং কোরআন সুন্নাহ মানতে হবে কোরআন সুন্নাহর আঙ্গিকে, কোরআন সুন্নাহকে বুঝতে হবে সাহাবীদের বুঝের আলোকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝ দান করেছেন এবং সালাফগণ যে বুঝ দিয়েছেন সেই বুঝ অনুপাতে আমাদের মানতে হবে। আমাদের দেশের বেদাতের সয়লাভ বেশি। বেদাতের সংজ্ঞা করতে গিয়ে জোশে অনেকে বলে ফেলে রাসূলের জামানায় তো মাইক ছিল না, এটাও বেদাত। রাসূলের জামানায় বিমান ছিল না, এটাও বেদাত। রাসূলের জামানায় বাস ছিল না, এটাও বেদাত। আরে ভাই, এগুলো হচ্ছে মাধ্যম, উপকরণ। আপনি হজে যাবেন, গত এক জুমায় বলেছি, যদি আপনি মাধ্যমকে ফরজ মনে করেন, আল্লাহ রাসূল উঠে চড়ে কি হজে গিয়েছেন, তাহলে আপনি বিমানে চড়ে হজ হবে? বিমানে চড়লে হজ হবে? হবে না। কারণ আপনি মাধ্যম বলেছেন, উপকরণটাকে আপনি ফরজ বানিয়েছেন। উপকরণ যদি ফরজ হয়, রাসূল উঠে চড়ে হজ করতে গিয়েছেন, তাহলে বাংলাদেশের অবস্থা যে যে প্রান্ত থেকে উঠে চড়ে যেতে হবে, না হলে হেঁটে যেতে হবে, বিমান আর বাসে যাওয়া যাবে না, তাহলে হজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাস ব্যবহার করেন নাই। বেদাতের সংজ্ঞাটাই আমরা ভুল করে থাকি। বেদাতের সংজ্ঞা আমরা করলে সেটা মেনে নেবেন না। মাদারিজুস সালিকিন কিতাব খুলে দেখবেন, সেখানে যে সংজ্ঞায়িত করা হয়েছে যে মান আহদাসা আলা গায়রি মিসালিন সাবিক, যে বেদাত হচ্ছে ধর্মের নামে কোনো কিছু ইতিপূর্বে নমুনা ছাড়া ধর্মের ভিতরে একটা প্রতিষ্ঠিত মতের ভিতরে নতুন কোনো কিছুকে সংযোজন করা, বিয়োজন করা, ধর্ম মনে করে কোনো ইবাদতকে নতুন আঙ্গিকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেটার উপর আমল করা, এরই নাম হচ্ছে বিদআত। বুঝতে পেরেছেন? মাইক দিয়ে সালাত আদায়, আমরা বলি না 70 গুণ সওয়াব বেশি হবে, মাইক ছাড়া সালাত আদায় করলে 100 গুণ বেশি হবে। যখন এই মাইককে মনে করব 70 গুণ সালাত বেশি হবে, মাইক ছাড়া বললে কম হবে, ফ্যানের নিচে বললে ঠান্ডায় পড়েন এজন্য 30 গুণ সওয়াব কম হবে, আর গরমে বললে 30 গুণ সওয়াব বেশি হবে, যদি এমনটা মনে করেন তখন এটা বেদাত হবে। কিন্তু এটা মানুষের আরামের মাধ্যম।
শব্দ সহজে এক ব্যক্তি অনেকগুলো ব্যক্তির কাছে সহজে শব্দ পৌঁছে দেওয়ার মাধ্যম, এই মাধ্যমকে যখন শরীয়ত মনে করব, মাধ্যমকে যখন সোয়াবের অংশ মনে করব, মাধ্যমকে যখন ইসলামের একটা অংশ মনে করব, তখন এটা বেদাত হবে, অন্যথায় নয়। শরীয়তের ভিতরে যত ভালো কাজ আপনি অনুবাদন করেন, যত ভালো কাজ আপনি উদ্ভাবন করেন, সেই ভালো কাজ যত ভালোই হোক, যদি রাসূল থেকে প্রমাণিত না হয়, সাহাবী থেকে প্রমাণিত না হয়, কোরআন থেকে প্রমাণিত হয়, সেটা যত সুন্দরী হোক, সেটার নাম হচ্ছে বিদআত। সেটার নাম বিদআত। সেটা সালাত, 5 ওয়াক্ত জায়গায় সালাতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত কি আছে আর বলুন? এখন আজকে থেকে যদি বলেন যে সালাতের চাইতে শ্রেষ্ঠ ভালো কাজ আর কোনো কিছু নেই, অতএব আজকে থেকে 6 ওয়াক্ত সালাত আদায় করব, হবে? 5 ওয়াক্ত ফরজ, আরেক ওয়াক্ত বানিয়ে নিই আমরা, 6 ওয়াক্ত হবে? সালাত তো ভালো জিনিস, কেন হবে না? শরীয়ত প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন দেন নাই। যার কাছ থেকে শরীয়ত এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি 6 ওয়াক্ত ফরজ করে দেন নাই, তিনি 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। আরো সহজ করে মাগরিবের 3 ওয়াক্ত, 3 রাকাত, তাই না? আমরা বলবো না 3 রাকাত না 4 রাকাত আমরা বলি, হবে? ফজরের 2 রাকাত ফরজ, এটাকে 3 রাকাত বানিয়ে দিই, হবে? হবে না। এরই নাম হচ্ছে বেদাত। এইভাবেই বুঝতে হবে বেদাত। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ দুষে বলে এইটা বেদাত, ওইটা বেদাত। আরে ভাই, আপনি বেদাতের সংজ্ঞাই জানেন না। ইসলামের ভিতরে রাসূল যা করে নাই, করতে বলে নাই, শরীয়তের ভিতরে যা করে নাই, করতে বলে নাই, নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করা, এরই নাম হচ্ছে বেদাত। আসুন আমরা এই কোরআন সুন্নাহকে এই মানুষের কাছে এইভাবে তুলে ধরার জন্য, আহলে হাদিসরা বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় না এটা আমাদের, যে আহলে হাদিসরা হলো সংখ্যালঘু। অনেকে বলে আহলে হাদিস তোমাদের লোকের অনুসারী লোকই নাই। মেজরিটি পার্সন যদি গ্রান্টেড হয়, সকল আধিক্যতায় যদি আপনি মেনে নেন, তাহলে আপনি বলতে পারেন এই দেশে হানাফি লোক বেশি, আপনি বলতে পারেন এই দেশে বেদাতীদের সংখ্যাও বেশি। তাহলে কি বেদাত আমি মেনে নিব? সংখ্যাগরিষ্ঠ যদি আপনি বিচার করেন, গোটা পৃথিবীতে ধর্মের দিক থেকে, অনুসারীর দিক থেকে সবচাইতে যে ধর্ম অনুসরণ করা হচ্ছে তা হচ্ছে ইহুদি ধর্ম। এবার মেজরিটি পার্সন আপনি মেনে নেন যে হিন্দু ধর্ম ঠিক আছে? না, মেজরিটি পার্সনে কখনো সেটা গ্রহণযোগ্যতা পায় না। বরং দ্বীনের যে মূলনীতি, সেই দ্বীনের মূলনীতিতেই আপনাকে মানতে হবে। আমরা সংখ্যালঘু, আমাদেরকে বলা হয় সংখ্যালঘু, আমাদেরকে বলা হয় আহলে হাদিস, আমাদেরকে বলা হয় আহলে হদস, আমাদেরকে বলা হয় লামাযহাবী, আমাদেরকে বলা হয় রফাদানি, আমাদেরকে বলা হয় ইহুদিদের দালাল, অনেকগুলো গালি দেওয়া হয়। মন খারাপের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 73টা গালি দিয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 13টি কোট করেছেন। কখনো বলছে কবি, কখনো গলক বলেছে, কখনো পাগল বলেছে, কখনো নির্বংশ বলেছে, এইভাবে গালি দিয়েছে। তাই এই গালি শুনে কি আমরা পিছিয়ে যাব? কোরআন সুন্নাহর হকের দাওয়াত কেবলমাত্র শুধুমাত্র বুকের পাঠা নিয়ে এবং দুঃসাহসিকতা নিয়ে সাধারণ মানুষের কাছে যারা হকের দাওয়াত পৌঁছে দিতে জানে, যারা এই হিম্মত রাখে, তারাই হচ্ছে আহলে হাদিস, তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারাই হচ্ছে সালাফি আকীদার বিশ্বাসী, তারাই হচ্ছে সালাফি মানহাজে বিশ্বাসী। এরাই এই সাহসিকতা রাখে যে মানুষের কাছে সঠিক ধর্মকে পৌঁছে দেওয়ার জন্য তাদের পকেট বাড়ি হওয়ার প্রয়োজন নেই, তাদের অনুসারী দলবল বেশি হওয়ার প্রয়োজন নেই, বরং কোরআন সুন্নাহ যেটা সেটাই মানতে হবে। সেখানে একজন হলেও আপনাকে সেটাই মানতে হবে। সংখ্যা আধিক্য কোন দ্বীনের মূলনীতি হতে পারে না। দ্বীনের মূলনীতি যেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন। যারা আজকে আমাদেরকে এইভাবে গালি দেয়, আহলে হদস, লামাযহাবী, এবং বলে মাজিরাই আহলে হাদিস, মাজিরাই শুধু রফালাদান করে, মাজিরাই করে, যারা এই ধরনের কথা বলে, যারা মন খারাপ করেন এই কথা শুনে, মন খারাপের কোনো কিছু নয়। সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলাম গরিবান, ইসলামের সূচনায় হয়েছে সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘু দিয়ে। সামান্য কয়েকজন, যে সময় ইসলামকে গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত, গোটা পৃথিবীতে মাত্র 6 জন ব্যক্তি ছিল ইসলাম গ্রহণ করেছিল, সেই সময় ইসলামের কোনো কিছু ক্ষতি করতে পারে নাই। আর গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলিম এখন এই ইসলামকে যদি শেষ করে যেত, তাহলে ওই সময় গোটা পৃথিবীতে যখন 6 জন হাতে গোনা মুসলিম ছিল তখনই শেষ করা যেত। কিন্তু ওই সময় যেহেতু শেষ করা যায় না, কিয়ামত পর্যন্ত এই ইসলামকে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত এই হকের দাওয়াতকে দাবিয়ে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা দিবেনই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা আমাদেরকে গালি দেয়, আহলে হদস বলে, ইহুদিদের দালাল বলে, পেট্রোখোর বলে, দালাল বলে, রিয়ালখোর বলে, মাঝি বলে,
আরো অন্যান্য অনেকগুলো গালি দেয়, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার এই ধর্মটা ফিরে যাবে এই সংখ্যালঘুদের কাছে। অর্থাৎ সারা পৃথিবী থেকে আস্তে আস্তে ধর্ম ফিরতে ফিরতে একেবারে মদিনার সেখানে সংখ্যা কমে যাবে। ইসলাম ধর্মে গ্রহণ লোক এগুলো আর থাকবে না, আল্লাহ আল্লাহ ওয়ালা লোক থাকবে না। ওই যে শুরু হয়েছিল কম সংখ্যা লোক দিয়ে, আবার সেই কম সংখ্যা লোক দিয়ে ফিরে যাবে ফাতুবা লিল গুরাবা। এই যে সংখ্যা গনিষ্ঠ দিয়ে, সংখ্যালঘু দিয়ে, আহলে হাদিসদের সংখ্যা নাই, আহলে হাদিসদের সংখ্যা কম, এরা এই ধরনের বকাবাজি যারা করে, এই সংখ্যালঘুদের যারা সংখ্যা ঘনিষ্ঠতা দিয়ে মাপকাঠি বলে আমাদেরকে ইনসাল করে, আমাদেরকে অপমান অবদস্ত করার চেষ্টা করে। তিরমিজির এই হাদিস আপনারা দেখবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুবা ফাতুবা লিল গুরাবা, এই সংখ্যা ঘনিষ্ঠ এই আহলে হাদিসদের, এই যারা হকের মানদণ্ডকে মানে, যারা ইত্তিবা করে, যারা তাকলিদ করে না, অন্ধ অনুসরণ করে না, কোন ইমামের মতাদর্শকে যাচাই বাছাই ছাড়াই মেনে নেয় না, তাদের জন্য সুসংবাদ। তাহলে মন খারাপের কিছু নেই, গালি দিলে মন খারাপের কিছু নেই। অনুরূপভাবে ধর্মের সংস্কার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যারা এই সংস্কার করে ধর্মটাকে সুন্দর আকারে তার নিজস্ব গতিতে ইসলামের মূল নীতিতে ফিরিয়ে আনার জন্য যারা সদা সর্বদাই জাগ্রত, তারাই হচ্ছে আহলে হাদিস। আর একটা উদাহরণ দিয়েই সময় আমাদের শেষ, আপনাদেরকে সহজেই বলি। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? পুরাটা বলেন, এই গ্রন্থের নাম কি? কোরআন। কোরআন মাজিদ। এখানে লেখা আছে কি? কোরআন শরীফ। এখানে কি লেখা আছে? কোরআন শরীফ। অথচ 1200 বছর ধরে চলছে এই কাহিনী, প্রায় 1200 খ্রিস্টাব্দ থেকে চলছে আমাদের মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুম মুবিন, 5টি বা প্রায় 83 জায়গায় কোরআন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, 82 জায়গার মতো। তার মধ্যে এই কোরআনকে 5টি গুণে গুণান্বিত করেছেন। এই একটা গুণ আমাদের দেশে উপরে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কিন্তু অধিকাংশ মানুষের জিজ্ঞাসা করবেন বলবে কোরআন শরীফ, এবং প্রিন্টিং এ তাই আছে কোরআন শরীফ, বুখারী শরীফ, অমুক শরীফ, এই ধরনের দেখবেন। তাহলে দেখেন, ধর্মকে যারা সংস্কার করে সুন্দরভাবে মানুষের কাছে তুলে দেয়, এরা আহলে হাদিস, এরা সালাফি, এরা সালাফদের কাজ। এগুলো হিম্মত থাকতে হয়, এগুলো সাহস থাকতে হয়। হকটা মানতে যেরকম হিম্মত থাকতে হয়, হক প্রচার করার মতো সেই ধরনের দুঃসাহসিকতাও আপনার ভিতরে থাকতে হয়। তাহলে আজ থেকে যতদিন প্রিন্টিং হচ্ছে সব জায়গায় লেখা কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুম মুবিন, একটি গুণ কোরআনকে বলা হয়েছে কোরআনুম মুবিন। 2, কোরআনুল হাকিম বলা হয়েছে, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। কোরআনকে কোরআনুল মাজিদ বলা হয়েছে, কাফ আল কোরআনুল মাজিদ, বাল হুয়া কোরআনুল মাজিদ। 3 নম্বর কোরআনকে বলা হয়েছে কোরআনুল মাজিদ। 4 নম্বর কোরআনকে বলা হয়েছে কোরআনুল কারীম। সূরা ওয়াকিয়া ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। অনুরূপভাবে কোরআনকে বলা হয়েছে কোরআনুল আযীম। এই 5টি বিশেষতে তাহলে ধর্মের ভিতরে সংস্কার এনে দেয় কারা? আহলে হাদিসরা। ধর্মের ভিতরে সংস্কার যারা করার চেষ্টা করে, ধর্মকে সুন্দরভাবে আবারও যারা তার ধর্মের গতিতে, তার ধর্মের মূলনীতিতে, দ্বীনের মূলনীতিতে, মূল ধারায় যারা ফিরিয়ে আনার জন্য চিরদায় সদা সর্বদাই যারা চেষ্টা করে, এরাই হচ্ছে আহলে হাদিস, এরাই হচ্ছে সালাফি, এরা হলো সালাফি আকীদার মানহাজের বিশ্বাসী। অথচ আমাদের দেশে সবাই বলে কোরআন শরীফ, কোরআন শরীফ। তাহলে আমাদের মূল ধর্মগ্রন্থ এটারই নামে আমরা সংস্কার আনতে পারি নাই, অথচ আমরা আহলে হাদিসদের সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করি। আর 2-একটা বলে শেষ করে দিচ্ছি। তার মধ্যে নিয়ত করতে হয় না পড়তে হয়? কথা বলেন, নিয়ত করতে হয় না পড়তে হয়? আমাদের দেশে অধিকাংশ মানুষ নিয়ত করে না পড়ে? আমাদের যে অধিকাংশ মানুষ নিয়ত পড়ে। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক নিয়ত পড়ে। কোরআন হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর এই সংকল্পটা মনে মনে, একটা উদাহরণ দেই। মসজিদে এখন যে আসছেন যারা ওযু করে, এরা কি আসরের সালাত আদায় করার জন্য আসছেন? না বাড়ি থেকে বের হয়ে জোরে জোরে বলে আসছেন আমি জুমায় যাচ্ছি, এই নিয়ত করে বের হলাম? কিন্তু আমাদের দেশে আরো আশেপাশের মসজিদগুলোতে যাবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতাল জুমআহ, নাওয়াইতু আন আসুমা গাদান শাহরাম মিন শাহরিল্লাহিল মুহাররাম। এইভাবে অসংখ্য এক গাদা নিয়ত, এবং নিয়ত করতে হবে। এই বইয়ে তো অনেকে সালাতই পড়ে না কেন? এক গাদা নিয়ত হুজুর দিয়ে দিয়েছে কায়দা বাগদাদিতে, এক গাদা নিয়ত হুজুর দিয়েছে মাযহাবের দোহাই দিয়ে, এক গাদা নিয়ত হুজুর তৈরি করেছে তার মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। অথচ নিয়ত মনে মনে সংকল্প করতে হয়। যারা জমার পরে ফকির মিসকিনকে টাকা দিবেন, একজন লোক বলেন তো যে এইভাবে নিয়ত করেন যে নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা
আমি 10 টাকা ফকির মিসকিনকে দেবো, এইভাবে কেউ টাকা দেন? নাকি বাড়ি থেকে ভাঙতি টাকা নিয়ে আসতেন যে ফকির মিসকিন সামনে যে পড়বে তাকে দিব, এটাই এনাফ, এটাই যথেষ্ট? কিন্তু ওখানে তো বলেন না, যারা বলে সালাতে নিয়ত করতে হবে, দান সৎকার চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারে? সেই দান সৎকারের ভিতরে কোন মাযহাবী ভাই দেখছেন বলতে যে ফকিরকে 10 টাকা দিলাম আমি এই নিয়ত করলাম, এভাবে কেউ দেয়? দেয় না। তার মানে এটা ধর্মের মূলনীতিতে নেই, ধর্মের মূলনীতি থেকে তারা ফিরে গেছে। অনুরূপ ভাবে কবর দেওয়ার পরে কি করে সম্মিলিত ভাবে মুনাজাত করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, তোমরা দোয়া করবে আল্লাহুম্মা ইসতিকবরাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আদখিলহুল জান্নাহ আল্লাহুম্মা সাব্বিত আকদামাহু। তিনটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ রাসূল বলল যে তোমরা তোমার ভাইদের জন্য ক্ষমা ইস্তেগফার প্রার্থনা করো। আর আমাদের দেশের মুলবীরা সকলেই সম্মিলিত ভাবে মিলে মুনাজাত শুরু করে দেয়। ধর্মের ভিতরে সংস্কার আহলে হাদিসরাই করেছে, ধর্মের ভিতরে সংস্কার এখনো আহলে হাদিসরাই করে যাচ্ছে, এবং মানুষের কাছে সঠিক ধর্মের যে মূল নীতিগুলো এইগুলো যেন সুন্দরভাবে তারা মেনে নিতে পারে, সেই জন্য আহলে হাদিসরা সালাফিরা তারা নিরন্তরভাবে তারা অলসতা ছেড়ে দিয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে সঠিক দিন ধর্ম তুলে দেওয়ার জন্য আহ্বান করছে। সালাত পড়েই আপনি মুনাজাত করেন, এই মুনাজাতের কোনো হাদিস প্রমাণিত নয়। বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, সেখানে আজ থেকে প্রায় 10, 12, 15 বছর আগে থেকে ফরজ সালাতের পরে মুনাজাত হয় না। দেওবন্দ থেকে ফতোয়া জারি করা হয়েছে ফরজ সালাতের পরে মুনাজাত করা সম্মিলিত বিদআত, কিন্তু আমাদের দেশে এই দেওবন্দি ফারেকেরা এরাই আবার এটাকে জিয়ে রেখেছে। একটা হাদিসে নাই সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এইভাবে সম্মিলিত মুনাজাত করেছেন, কোনো প্রমাণ নেই। অসংখ্য গণিত প্রায় 33টার মতো দোয়া পাঠ করেছেন, একটাও দোয়া পাঠ করা হয় না। সবগুলো দোয়া, সবগুলো সুন্নাহ ইমাম সাহেব নিজে হাতে জবাই করেছে এই দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ দাঁড়িয়ে সবাই সুন্নাত বলো। অথচ আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। অসংখ্য দোয়া বলেছেন, সবগুলোকে জবাই করে দিয়েছে ইমাম সাহেব এই দোয়ার মাধ্যমে। তাহলে আমরা ইত্তিবা করব, আমরা তাকলিদ করব না, আমরা দালালি করব না, দলিলের ভিত্তিতে আমরা কোরআন সুন্নাহ মানার চেষ্টা করব। আর ইত্তিবা কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করতে হয়, কোন হুজুরের ইত্তিবা চলে না, কোন আলেমের ইত্তিবা চলে না, কোন মাযহাবের ইত্তিবা চলে না, কোন ইমামের ইত্তিবা চলবে না। ইত্তিবা যেটা হবে কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, যে আমার এবং পথ এবং চাক্ষুষ জ্ঞান দিয়ে জাগতিক জ্ঞান দিয়ে আহ্বান করছি, এবং আমাকে যারা অনুসরণ করে তাকে অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দিনের মূলনীতি, আমরা আমাদের মূলনীতির দিকে ফিরে যাই। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। কিছুদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এখানে কোনো মুসলিমের বাচ্চা, কোনো ইহুদির বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চা যেতে পারে, ওদের ধর্ম এক, আর এক আল্লাহতে বিশ্বাসী নয়। কিন্তু যে মুসলিম এক আল্লাহতে বিশ্বাস করে, যে মুসলিমের সন্তান এক আল্লাহতে বিশ্বাস করে, সেই মুসলিমের পক্ষ থেকে উইশ হতে পারে না শারদীয় দুর্গাপূজায় তোমার বন্ধুকে তুমি শুভেচ্ছা বিনিময় করতে পারো না। শারদীয় দুর্গাপূজায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দেশের সর্বোচ্চ জায়গা থেকে এই ধরনের তাদের মালা পরে তাদের সবকিছু থেকে আপনি মাথা নত করে মেনে নিচ্ছেন, অথচ আপনি দাবি করছেন মুসলিম। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ সেকুলারিজম আমরা বিশ্বাস করি, কুফরি মতবাদ আমরা বিশ্বাস করি বেশিরভাগ। ইসলাম ওই যে দেখানো পদ্ধতিতে আমরা গ্রহণ করেছি, দেখে গ্রহণ করি নাই। বাপদাদা যা করেছে, পরদাদা যা করেছে, পূর্বপুরুষরা যা করেছে, তাই ধর্ম কোনোদিন হতে পারে না। সেটা ধর্ম, ধর্ম ওইটাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ধর্ম ওইটাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, পদ্ধতি ওইটাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দ্বীনের রীতিনীতি, মূল মানহাজ সব হবে সেটাই যা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত। যেটি প্রমাণিত নয় সেটা ইমাম মালিক বললেও মেনে নেওয়া যাবে না, যেটা কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্য নয় সেটা ইমাম আবু হানিফা বললেও মেনে নেওয়া যাবে না, যেটা কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্য নয় সেটা শরীফপুরের খতিব সাহেব বললেও মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। যেটা মেনে নিতে হবে কোরআন এবং সুন্নাহর কথা, যার সাথে মিলে যাবে তারটাই মেনে নিতে হবে। এই মন মানসিকতায় আমরা ফিরে যাই ইসলামের মূলনীতির দিকে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের মূলনীতি আমরা যেন আবার ফিরিয়ে আনতে পারি, মানুষের মাঝে দ্বীনের মূলনীতিগুলো আবার যেন আমরা ফেরত দিতে পারি, সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করি। এবং এই দিনে শারদীয় দুর্গাপূজা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা কোনো মুসলিমের কোনো মানুষ, কোনো মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারে না। ধর্ম যার, উৎসব হবে তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব সবার হতে পারে না, কোনোদিনও পারে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে এই সেকুলারিজমকে কবর রচনা করেছেন। ওই কবর আর খুঁড়ে বের করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।